কলম্বিয়ার সাথে আজকে ব্রাজিল যেই খেলাটা না খেলেছে, এই খেলা দেখে যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারা বলেন যে আমরা ব্রাজিলের কাছ থেকে এটা আশা করি না। তবে আবার অনেকে বলেন যে কলম্বিয়ার সাথে হয়তো ড্র করে তাদের ইজ্জত বাঁচিয়ে। আপনার ধারণা কি যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন, আপনার ধারণা কি যারা ব্রাজিলের সাপোর্টার আছেন, আপনার ধারণা একটু এই ভিডিওর নিচে জানান। দর্শক, আজকে আমরা কথা বলবো কলম্বিয়ার সাথে এত বাজে খেলবে ব্রাজিল এটা কল্পনা করি নাই। কারণ ব্রাজিলে এমন মিস্টেক করেছে লাস্ট ৮০ মিনিটের পরে। লাস্টে দেখে কলম্বিয়া কিন্তু প্রচুর আক্রমণ করেছে। যদিও গোল কি একটু সমস্যা হতো, তাহলে ৩টা গোল হতো। কলম্বিয়া ৩টা গোল দিত কারে? ব্রাজিলকে। আবার অনেকে বলেন দেখেন এই ব্রাজিলের মতো একটা দল রানার্স আপ হয়ে তারা উঠেছেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ উরুগুয়ের সাথে। উরুগুয়ে অনেক শক্তিশালী একটা দল, সেখানে হয়তো যেখানে নেইমার নেই, তাদের একজন স্টার নেই, ভিনিসিয়াস জুনিয়র নেই। পরপর 2টা ম্যাচে হলুদ কার্ড খাওয়ার কারণে ভিনিসিয়াস জুনিয়র তিনি খেলতে পারবেন না উরুগুয়ের সাথে। তারা যে কোয়ার্টার ফাইনাল উঠেছে রানার্স আপ হয়ে, আজকে হয়তো ব্রাজিল তাদের ডিফেন্স তেমন একেবারে মিস্টেক করে যে জার্মানির সাথে যখন তারা 7টা গোল খেয়েছে, তাদেরকে যে পুরো বিশ্বের যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা এবং যারা ফুটবল প্রেমীরা আছেন তারা 7 আপ বলেন ব্রাজিলকে। তারা যেমন তাদের ডিফেন্স খারাপ করার কারণে একের পর এক আক্রমণ করে 7টা গোল দিয়েছেন জার্মানি। উরুগুয়ের সাথে কি তারা পারবে তাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিশ্চিত করে তারা সেমিফাইনাল নিশ্চিত করতে? প্রিয় দর্শক, আপনারা একটু জানান যে যেখানে উরুগুয়ে এত শক্তিশালী, ব্রাজিল কলম্বিয়ার সাথে যখন 17টা ম্যাচ খেলেছে বেশিরভাগ ম্যাচে জিতেছে কলম্বিয়া। সেখানে অনেকেই বলেন যে হয়তো ইজ্জতটা কোনো রকম বাঁচিয়ে ব্রাজিল দল আজকে যারা ব্রাজিলের বাংলাদেশের সাপোর্টার আছে তাদেরকে একটু সান্ত্বনা দিয়েছে যে কলম্বিয়া তাদের প্রশংসা না করে পারবো না। উরুগুয়ের সাথে যদি হয়তো ব্রাজিল হেরে যায় তাহলে তারা বাড়িতে চলে যেতে হবে। হয়তো তারা এই হেরে যাওয়ার কারণ হিসাবে জানাবেন নেইমার না খেলার কারণে এবং ভিনিসিয়াস জুনিয়র না খেলার কারণে হয়তো ব্রাজিল কোয়ার্টার ফাইনালে তাদের সেমিফাইনাল নিশ্চিত করতে পারেননি। আপনার ধারণা কি? ভিনিসিয়াস যদি খেলে তাহলে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে, উরুগুয়ের সাথে তারা জিততে পারবে, এমনটা কি মনে করে যারা ফুটবল প্রেমী আছেন তারা? নাকি নেইমার এবং ভিনিসিয়াস জুনিয়র তাদের ব্রাজিলের দুজনে স্টার না থাকার কারণে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ উরুগুয়ের সাথে বাজে খেলবেন? একটু জানাবেন। কারণ আবার অনেকে বলেন যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারা বলেন ব্রাজিলের নাকি প্রত্যেকটা প্লেয়ার স্টার। আপনার ধারণা কি?